বন্ধুগণ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবীজি হুজরাখানায় আসলেন, আবার হুজরাত থেকে বের হয়ে গেলেন। উনার একটু আত্মমর্যাদায় আঘাত হানলো, আত্মমর্যাদায় তিনি একটু নিজেকে আত্মমর্যাদায় একটু অসম্মানী নিজেকে মনে করলেন, যে আমার আত্মার ভিতরে কষ্ট লাগলো যে নবীজি আসলেন আবার চলে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিছানা থেকে উঠে নবীজির পিছে পিছে চললেন, এই মনে করে যে তার তো আরো অনেক সতীন আছে, অন্য সতীনের হুজরায় চলে গেলেন কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সেদিন পাক ছিল, আয়েশার ঘর থেকে অন্য কোন স্ত্রী ঘরে গেল কিনা এই সন্দেহ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছে পিছে তিনি ছুটলেন। যাইতে যাইতে তিনি মদিনার গুলিস্তান জান্নাতুল বাকিতে চলে গেলেন। খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গেছেন, গিয়ে দেখেন বিশ্ব নবীজি সেখানে গিয়ে সমস্ত উম্মতের জন্য দোয়া করতেছেন, কবরবাসীদের জন্য দোয়া করতেছেন, আমল করতেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার গুনাহ মাফির জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাখানায় ফিরে আসলেন, কিছুক্ষণ পরে নবীজিও ফিরে আসলেন। আসার পরে নবীজি বললেন, আয়েশা তুমি কি মনে করেছ? আমি অন্য স্ত্রীর হুজরায় গিয়েছি এমনটি তুমি মনে করেছো হয়তোবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এমনটি মনে করেছিলাম, কিন্তু আপনি তো জান্নাতুল বাকির কিনারায় গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে উম্মতের জন্য কাঁদতেছিলেন, আপনি ইবাদত করতেছিলেন, আর আমি আয়েশা শুয়ে ঘুমাইতেছি। কেমন আপনি ইবাদত করতেছেন আর আমি আয়েশা ঘুমাইতেছি? আল্লাহর নবী বললেন, আয়েশা শুধু তাই নয়, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ আগে এসেছিল, এসে আমাকে কানে কানে বলে গিয়েছে যে হাযিহিল লাইলা লাইলাতুন নিসফি মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আজকের রজনীটি হচ্ছে অর্ধ শাবানের রজনী। এই রজনীতে ইয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মাখলুকাতকে maaf করে দেন, সমস্ত মানব জাতিকে maaf করে দেন। আপনি কি জানেন সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন? এটা এমন একটি মহিমান্বিত রজনী। 14 দিবাগত রাত লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, এবং লাইলাতুল বারাতের আমলের উপরে উৎসাহিত করার জন্য আল্লাহর নবী হাদিসে পাকে বলেছেন, আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন আমরা যেন বেশি বেশি আমল করি। এ ব্যাপারেও হাদিসে পাকে উল্লেখ আছে। কিন্তু লাইলাতুল বারাতকে ঘিরে যে সকল অসামাজিক কার্যকলাপ কর্মকাণ্ড আমরা করি, যে সকল বেদাতগুলো আমরা করি, ওই সকল বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। লাইলাতুল বারাতের ফজিলত অবশ্যই হাদিসে বর্ণিত আছে, কিন্তু এই লাইলাতুল বারাতে কত রাকাত নামাজ, কোন সূরা দিয়ে কয় রাকাত নামাজ পড়তে হবে এমনটি হাদিসের মধ্যে নেই। বরং লাইলাতুল বারাতের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে যে রাতটা অনেক মহিমান্বিত রজনী, অনেক দামি রাত। যে
রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তবে ফজরের নামাজের চাইতে লাইলাতুল বরাতের দাম বেশি না। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। জোহরের নামাজের চাইতে লাইলাতুল বরাতের দাম বেশি না। কতগুলো শবে বরাত বা লাইলাতুল বরাত একদিকে রাখলে ফজরের একটা সেজদার সমান সওয়াব হতে পারে, এমনটি কেউ বলতে পারবেন না। যে 10টা লাইলাতুল বরাত শবে বরাত এক পাল্লায় দিলে ফজরের সালাতের একটা সেজদার সমান হবে, কখনো না, এমনটি হবে না। বরং ফজরের সালাতের সেজদার দামই আর মর্যাদাই বেশি হবে 101 কোটি লাইলাতুল বরাতের চাইতে। সুবহানাল্লাহ পড়বেন না? লাইলাতুল বরাতে যেভাবে আমরা ভিড় জমাই তার চাইতে ভিড় জমানোর দরকার ফজরের সালাতে। কথাটা বুঝে আসছে? কথাটা বুঝে আসতেছে? আহু করেন না কেন? নাড়াচাড়া দিবেন একটু। এই জন্যই লাইলাতুল বরাতে যে পরিমাণ আমরা ভিড় জমাই মসজিদে, এর চাইতে ভিড় জমাইতে হবে ফজরের সালাতে। তাইলে সে আমরা লাইলাতুল বরাতের ফজিলত গুলো পাবো নাকি? তাছাড়া কষ্টিন কালেও আশা করা যায় না লাইলাতুল বরাতের ফজিলত পাওয়ার জন্য। এই বলে আমি এই কথাটা বোঝাচ্ছি না আপনাদেরকে যে শবে বরাতে মসজিদে আসা যাবে না, এই কথাটা আমি বলতেছি না। আসেন, কিন্তু তার চাইতে ফজরের সালাতে আরো বেশি আসেন, কারণ ফজরের সালাতের দাম বেশি লাইলাতুল বরাতের চাইতে। এবারে কথাটা বুঝে আসছে? কথাটা যদি বুঝে থাকেন তাহলে প্রত্যেকদিন ফজরের সালাতে দেখা যাবে যে আপনাদের ভিড় কেমন হয়। মসজিদে নববীতে শুক্রবার দিনে যেমন ভিড়, ফজরের সালাতে ঠিক একই ভিড়। শুক্রবারের জামাতে যতগুলো মানুষ একত্রিত হয়, ফজরের সালাতের জামাতে একই ধরনের মানুষ কি হয়, একত্রিত হয়। ওইরকম আমাদের করতে হবে। আমরা বাঙালি জাতি, হুজুকে বাঙ্গাল, আসলটা ছাইরা মাগনাটা নেই বাঙালি আমরা, আমি সহ আর কি বলেন যে হুজুর আমাকে কি করতেছি, আমি সহ আসলটা রেখে নকলটা যেটা ফাউ এটা নেওয়ার চেষ্টা করি আমরা বেশি। কেমন? এক লোকে দোকানে তেল কিনতে গেছে, তেলের বোতলের আর মুখা ছিল না, খালি বোতল নিয়ে গেছে, মুখা ছাড়া বোতল আর কি। তেল তো নিছে, তেলওয়ালা আগে গ্রাম দেশে গ্রাম এলাকায় সরিষার তেল বিক্রি করার সময় মাইপে দিয়ে আবার শেষে আর একটু খাও দেয়, একটু আর কি 2-1 ফোঁটা দেয়। এখন ক্রেতা তো গেছে তেল নেওয়ার জন্য তেলওয়ালার কাছে, ভাই তেল দেন। আসলটা নিতে গিয়ে বোতলটা ভর্তি হয়ে গেছে, পড়ে গেছে বোতল, মানে বোতল পরিপূর্ণ হয়ে গেছে। এখন ফাওটা নিবে কোথায়? তো ফাওটা দাও, ফাও তো তোমার জায়গা নাই বোতলে। বোতলের নিচে আবার দেখেন একটু জায়গা থাকে, বোতলের নিচে খোদাই করে একটু গিয়ে থেকে জায়গা থাকে, বলতে তাহলে এইখানে দেন। বোতলটা উল্টায় বলছে এই জায়গায় ফাওটা দেন। যখন ফাও নিতে গেছে নিজ দিয়ে তো বোতলের মুখা ছিল না, আসলটা চলে গেছে। এই হলো আমাদের বাঙালি জাতির অভ্যাস। এমনিতেই বাঙালিতে আমরা ভালো, খোদা ভীরু, ইসলাম প্রিয়, কিন্তু এই অবস্থাটা আমাদের। লাভ আছে লাইলাতুল বরাতের, লাভ নাই এমনটি কেউ বলতে পারবে না। লাভ আছে, কিন্তু আসলটাকে আমাদের ধরতে হবে, তারপরে নফল। আগে ফরজ, তারপরে নফল। আমার বন্ধুগণ, এই লাইলাতুল বরাতের ফজিলত সম্পর্কে
হযরতে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন। এবং হযরতুল আল্লাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহা কিতাবের মধ্যে 3 নম্বর খণ্ডে 135 নং পৃষ্ঠায় লিখেছেন, হাদিসটি আনছেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াত্তালিউল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা খালকিহি লিজামি'i খালকিহি ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন أو كما قال النبي صلى الله عليه وسلم। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে এই হাদিসটি এনেছেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াত্তালিউল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা খালকিহি ফায়াগফিরু লিজামি'i খালকিহি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বরাতে বান্দাদের দিকে একটি বিশেষ ভাবে নজর দান করেন, বিশেষ ভাবে বান্দাদের দিকে নজর রাখেন, দৃষ্টি দান করেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বরাতে সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন সবাই, সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন, কিন্তু মুশরিক ব্যতীত, আও মুশাহিন, এবং হিংসুক ব্যক্তি ব্যতীত। যে মুশরিক, যে শিরক করে আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপিত করে, অংশীদারিত্ব সাব্যস্ত করে আল্লাহর সাথে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার ক্ষমা পাবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ সে পাবে না। আরেকজন হচ্ছে হিংসুক ব্যক্তি, যে হিংসা করে। অন্যান্য হাদিসে আসছে যে মানুষকে যে হত্যা করে, আরো অন্য হাদিসে আসছে পিতামাতার অবাধ্য সন্তান কে আল্লাহ তাআলা কি করেন না, ক্ষমা করেন না। এইভাবে করে অন্যান্য হাদিসও আসছে, কিন্তু এই হাদিসের মধ্যে দুইজনের কথা আসছে, একজন হলো মুশরিক আর একজন হচ্ছে মুশাহিন। একজন আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপনকারী ব্যক্তি, আর একজন হচ্ছে হিংসুক ব্যক্তি। এই দুইজন ব্যক্তি ক্ষমা পাবে না। আমরা তো আমাদের গুনাহ খাতা মাফ করাতে চাই, সবাই চাই না? সবাই আমরা আমাদের গুনাহ খাতা মাফ করাতে চাই আল্লাহ তাআলার দরবারে। এজন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত, কেমন এই রাত্রিটি গুনাহ মাফের দিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজরায় আসলেন। আসার পরে কিছুক্ষণ পর আবার নবীজি চলে গেলেন। রাত্রিবেলায় গেছেন নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়, আবার কিছুক্ষণ পরে চলে গেলেন। আমার বন্ধুগণ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবীজি হুজরাখানায় আসলেন, আবার হুজরাত থেকে বের হয়ে গেলেন। উনার একটু আত্মমর্যাদায় আঘাত হানল, আত্মমর্যাদায় তিনি একটু নিজেকে আত্মমর্যাদায় একটু অসম্মানী নিজেকে মনে করলেন।
তার ভিতরে কষ্ট লাগলো যে নবীজি আসলেন আবার চলে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিছানা থেকে উঠে নবীজির পিছে পিছে চললেন, এই মনে করে যে তার তো আরো অনেক সতীন আছে, অন্য সতীনের হুজরায় চলে গেলেন কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সেদিন বাদ ছিল, আয়েশার ঘর থেকে অন্য কোন স্ত্রী ঘরে গেল কিনা এই সন্দেহ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছে পিছে তিনি ছুটলেন। যাইতে যাইতে তিনি মদিনার গুরস্তান জান্নাতুল বাকিতে চলে গেলেন। খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গেছেন, গিয়ে দেখেন বিশ্ব নবীজি সেখানে গিয়ে সমস্ত উম্মতের জন্য দোয়া করতেছেন, কবরবাসীদের জন্য দোয়া করতেছেন, আমল করতেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার গুনাহ মাফির জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাখানায় ফিরে আসলেন, কিছুক্ষণ পরে নবীজিও ফিরে আসলেন। আসার পরে নবীজি বললেন, আয়েশা তুমি কি মনে করেছ? আমি অন্য স্ত্রীর হুজরায় গিয়েছি এমনটি তুমি মনে করেছো হয়তোবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এমনটি মনে করেছিলাম, কিন্তু আপনি তো জান্নাতুল বাকির কিনারায় গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে উম্মতের জন্য কাঁদতেছিলেন, আপনি ইবাদত করতেছিলেন, আর আমি আয়েশা শুয়ে ঘুমাইতেছি। কেমন আপনি ইবাদত করতেছেন আর আমি আয়েশা ঘুমাইতেছি? আল্লাহর নবী বললেন, আয়েশা শুধু তাই নয়, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ আগে এসেছিল, এসে আমাকে কানে কানে বলে গিয়েছে যে হাদিহিল লাইলা লাইলাতুন নিসফি মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আজকের রজনীটি হচ্ছে অর্ধ শাবানের রজনী। এই রজনীতে ইয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মাখলুকাতকে maaf করে দেন, সমস্ত মানব জাতিকে maaf করে দেন। আপনি কি জানেন সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন? এটা এমন একটি মহিমান্বিত রজনী, একটু ফজিলত মণ্ডিত রাত, আল্লাহ তাআলা সবাইকে এই রাতে maaf করে দেন। ও আয়েশা, এইজন্যই আমি এই বিছানা ছেড়ে একটু কবরস্থানের পাশে গিয়েছিলাম। এখন মনে মনে ভাববো আমরা এই তো দলে দলে কবর জিয়ারতের একটা হাদিস পাইলাম। না, দলে দলে আল্লাহর নবী যায় নাই, আল্লাহর নবী একা গেছেন। কয়জন গেছে? জোরে বলেন কয়জন? নবীজি একা গেছেন। সুতরাং একা একা আপনি যেতে পারেন, লাইলাতুল বারাতেও যেতে পারেন, শবে কদরও যেতে পারেন, শুক্রবারও যেতে পারেন, প্রত্যেক দিন বা ফজরও যাইতে পারেন, একা একা, দলবদ্ধ ভাবে নয়। দলবদ্ধ ভাবে হাদিসের মধ্যে আসেনি, বরং ইনফিরাদি ভাবে, একা একা ভাবে হাদিসের মধ্যে আসছে। মিশকাত শরীফের 1305 নং হাদিসে আল্লাহর হাবিব বলেন, হাদিহিল লাইলা ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান ইউক্তাবু ফিহা কুল্লু মাউলুদি বনি আদম। সমস্ত বনি আদমের আংশিক লিস্টি এই রাত্রিতে করা হয়। বনি আদমের লিস্ট করা হয়, কতজন আদম সন্তান জন্মগ্রহণ করবে। অন্য হাদিসে আসছে শবে কদরে, শবে কদরে ভাগ্য নিয়ন্ত্রণ করেন আল্লাহ তাআলা, তাকদীরকে শবে কদরে নির্ধারণ করেছেন। আবার আমি বলতেছি লাইলাতুল বরাতে, হাদিসের মধ্যে হাদিসের রেফারেন্স দিয়েই বলতেছি 1305 নং হাদিস মিশকাত শরীফের। কেমনে হলো? শবে কদরে আবার আল্লাহ তাআলা মানুষের ভাগ্য, জন্ম, মৃত্যু সব কিছু আল্লাহ তাআলা শবে কদরে দান করেন। তাকদীরকে আল্লাহ তাআলা
নিয়ন্ত্রণ করেন সবে কদরে, মানে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন লৌহে কলমে ফয়সালা করেছেন ওইগুলাই সবে কদরে আল্লাহ তাআলা দান করেন পুরো বছরের জন্য। এখন লাইলাতুল বরাতে আবার কিসের তাকদীর বন্টন হবে, যেটা জুজই ভাবে ওই লাইলাতুল কদরে যেগুলো ফয়সালা হয় ওইগুলার আংশিক লাইলাতুল বরাতেও আদম সন্তানের কারা কারা জন্ম নেবে ওই লাইলাতুল কদরের যে সমষ্টিগতভাবে আল্লাহ তাআলা ফয়সালা করেছিলেন সেগুলোই লাইলাতুল বরাতে আল্লাহ তাআলা আবার এগুলোকে নবায়ন করে, এগুলোকে আল্লাহ তাআলা এই লিস্টটা আল্লাহ তাআলা আবারও এই সবে বরাতে কি করেন প্রকাশ করেন যে গত সবে কদরে এরা জন্মগ্রহণের সেই সবে কদরে ফয়সালা হয়েছিল, লিস্টিতে এসেছিল, এরা এই সবে বরাত থেকে নিয়ে আগামী যে বছর আছে এই বছর পর্যন্ত এদের জন্ম হবে, এদের মৃত্যু হবে। কিন্তু সমষ্টিগতভাবে সবে কদরে আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, আর সবে বরাতে জুজই ভাবে আংশিক, কোনো ঝগড়া নাই, ইখতিলাফ নাই। এই হাদিসের মধ্যে শেষে দিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন হাদিস, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা আমল করি, আমরা যে আমল করি, কত আমল করি, এই আমল দিয়ে আমরা কি পাবো, কি করতে পারবো? আল্লাহু আকবার। এই আমল দিয়ে আমাদের কিছু হবে না আল্লাহ তাআলার যদি রহমত না থাকে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, মা মিন আহাদিন আন ইয়াগফিরাহু আল্লাহু তাআলা ইল্লা বিরহমাতিহি। আল্লাহর নবীকে বলতেছেন মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাহ ইল্লা বিরহমাতিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বিশ্ব নবীকে জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর নবী পয়গম্বর, এমন কি কোন ব্যক্তি আছে যে তার আমল দিয়ে সে জান্নাতে যাবে? আল্লাহর নবী বললেন, রিপিট করলেন তিনবার কথাটা, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাহ ইল্লা বিরহমাতিল্লাহ, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ। আল্লাহর নবী তিনবার এই কথাটা বললেন যে কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার রহমত ব্যতীত, আল্লাহ তাআলার ক্ষমা ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আপনিও কি যেতে পারবেন না? আপনিও কি যেতে পারবেন না আল্লাহর রহমত ছাড়া? আল্লাহর নবী পয়গম্বর বলতেছেন ওয়ামা আনা, আমিও আল্লাহর রহমত ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না ইল্লা তাগাম্মাদানি আল্লাহ বিরহমাতিহি, যদি আল্লাহ তাআলা তার রহমত দিয়ে আমাকে ঢেকে না নেয় আমি নবীও জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ, আমিও যেতে পারবো না। এই জন্য শবে বরাত বলি, লাইলাতুল বরাত বলি, শবে কদর বলি, রমাদানুল মুবারক বলি, যতই আমরা আমল করি সর্বোপরি আমাদেরকে আল্লাহ তাআলার রহমতকে তালাশ করতে হবে, রহমতের আশা করতে হবে।
লাইলাতুল বরাত আমাদেরকে আল্লাহর রহমতের আশা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রহমত গুলো দান করেন। এই লাইলাতুল বরাতে, শবে বরাতে প্রতিদিন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত গুলো দান করেন। জোরে জোরে বলুন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم احصوا هلال شعبان لرمضان তোমরা শাবান মাসের চাঁদকে গণনা করো রমজান মাসের জন্য। রমজান মাসের জন্য তোমরা শাবান মাসের চাঁদের দিনগুলো তোমরা বেশি বেশি গণনা করবে, কারণ রমজান মাস যেন তোমাদের হাতছাড়া না হয়ে যায়। এই জন্য শাবান মাসে আল্লাহ নবী বেশি বেশি রোজাও রাখছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি নবীজিকে বেশি থেকে বেশি রোজা রাখতে দেখেছি শাবান মাসে, বেশি বেশি রোজা রেখেছেন আল্লাহর নবী। শুধু খালি লাইলাতুল বরাতে নয়, শুধু 15ই শাবানের রজনীতে নয়, বরং পুরা শাবানে বেশি বেশি রোজা রাখছেন, শেষ শাবানের 2টা দিন বাদে, কারণ যদি আবার রমজান মাসের সাথে মিলে যায়। এই জন্যই কেউ যদি নফল রোজায় অভ্যস্ত হয় তাহলে শাবান মাসের শেষের দিনে রোজা রাখবে না। এখন বলবেন যে হুজুর এই লাইলাতুল বরাতে আমলটা কি করব? রাত্রে ইনশাআল্লাহ যদি আসেন বলবো। আল্লাহর নবী বলেন যে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, যখন তোমরা শাবানের 14 তারিখ দিবাগত রাত তোমরা পাবে, অর্থাৎ 15ই শাবানের রাত তোমরা যখন পাবে, ফাকুমু লাইলাহা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করবে, ওয়াসুমু নাহারাহা এবং তোমরা রাত্রিবেলায় দিনের বেলায় রোজা রাখবে। রাত্রি বেলায় ইবাদত করবে, দিনের বেলায় কি রাখবে? রোজা রাখবে। এজন্য আমরা রাত্রি বেলায় ইবাদত করব। মসজিদে দলবদ্ধ হয়ে আসাটা জরুরি না, ইনফিরাদি ভাবে ইবাদত করা যেতে পারে অন্যান্য রাতের মতো। কয় রাকাত নামাজ এটা নির্দিষ্ট কোনো হাদিসের মধ্যে নেই, কোরআনেও নাই। ইনফিরাদি একক ভাবে আপনি যত রাকাত পারেন, 2 রাকাত পারেন, 8 রাকাত পারেন, 12 রাকাত পারেন, যতগুলো পারেন আপনি পড়েন, সমস্যা নাই। এগুলো আমরা করব। আর এই রাত্রি জাগরণের নাম দিয়ে যে জাগরণ রাত জাগতে গেছে হাদিসের মধ্যে, জামে তিরমিজির হাদিস, মিশকাত শরীফের মধ্যে আসছে, মুসনাদে আহমদ শরীফের মধ্যে হাদিসটা আসছে যে রাত্রি জাগরণ করতে বলছে। এই জন্যই করি কি আমরা এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদ, কোন মসজিদে জিলাপি দিচ্ছে, কোন মসজিদে কি দিতেছে, এইগুলো আমরা তালাশ করি, কোন মসজিদে খিচুড়ি দিতেছে, এইগুলা ঘুরে ঘুরে রাতটা শেষ করে ফেলি। আরেকজন মুরব্বী টাইপের মনে করেন, একজন আমাকে ওয়াকিয়া শুনেছে যে রাত জাগরণ করতেছে, টিভির সামনে বসে বসে দেখতেছে, সিরিয়াল দেখতেছে। চাচা কি করতেছেন? ঘুমাই না তো। ঘুমান না, করতেছেন কি? যেইতে করতেছি এখানে সময় তো যায় না, গরম কি, টিভির সামনে বসে রয়েছি, বুঝেন নাই? টিভির সামনে বসে রয়েছে, তার কথা হলো রাত জাগরণ করতেছে, টিভির সামনে হোক আর টিভির পিছে হোক রাত জাগরণ করছে। এইরকম করে রাত জাগরণ করলে কোনো লাভ নাই। কথাটা বুঝে আসছে? ইনশাআল্লাহ আমরা আমল করব এই রাত্রিতে, ইবাদতের মাধ্যমে, হই হুল্লার করে নয় এবং একেবারে জামাতের সাথে নয়, এককভাবে আমরা ইনফিরাদি ভাবে আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আওয়াজ করে সবাই বলবেন আল্লাহুম্মা আমিন। আর পরের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ বলি সবাই, ইনশাআল্লাহ বলি সবাই।